বন্ধুরা, এমপ্লয় ব্যাংকে যুবশ্রীদের জন্য নতুন একটা আপডেট আবার নিয়ে এলাম। অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো আপনারা জানেন যে যুবশ্রীতে আপনার অনেকদিন ধরে টাকা আপনাদের বন্ধ রয়েছে। তো আপনারা কখন কি পাবেন সেই অপেক্ষায় কিন্তু আপনারা রয়েছেন। তো প্রায় ডিসেম্বর মাস ঢুকলে কিন্তু 6 মাসের টাকা কিন্তু বাকি থাকবে। তো সেই ডিসেম্বর মাসের টাকা কি আপনারা পাবেন কিনা তার নতুন কিন্তু আপডেট আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো আপনারা জানেন যে যুবশ্রীতে কিন্তু যে এনএসসি সাবমিট করার জন্য কিন্তু ডেট কি জারি হয়েছিল, সেটা কিন্তু এখানে বলা হয়েছিল যে 28/11/2024 তারিখ পর্যন্ত কিন্তু একটা ডেট কিন্তু ছিল। কিন্তু দেখতে পাচ্ছেন যে 28/11/2024 পর্যন্ত কিন্তু একটা ডেট ছিল, সেই ডেট কিন্তু পেরিয়ে গিয়েছে এবং 29 তারিখে কিন্তু সমস্ত কাজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ কমপ্লিট করে দেওয়া হয়েছে। এবার কিন্তু যুবশ্রীতে যে সমস্ত বন্ধুরা এনএসসি সাবমিট করেছেন তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হবে। তো টাকাটা আপনারা কখন পাবেন তার সম্পূর্ণ কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো আপনারা জানেন যে সমস্ত বন্ধুদের এনএসসি সাবমিট করেছেন, যাদের লাইভ কেস অপশন থাকবে তারাই কিন্তু যুবশ্রী টাকা কিন্তু বাকি টাকা কিন্তু আপনারা পাবেন। তো তার জন্য ট্র্যাক স্ট্যাটাস এনরোলমেন্ট যুবশ্রী অপশানে ক্লিক করলে আপনারা দেখবেন যে আপনার লাইভ কেস অপশন রয়েছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু যুবশ্রী টাকা আপনারা কিন্তু পাবেন না। এছাড়া কিন্তু মূল বিষয় ফিরে আসি, তো আপনারা যুবশ্রী টাকা কখন পাবেন। তো দেখুন, যুবশ্রী টাকা অ্যাকচুয়ালি কিন্তু 29/11/2024 তারিখ সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। এরপর কিন্তু আপনাদের যুবশ্রী টাকা কিন্তু ডিসেম্বর মাসে ফার্স্ট সপ্তাহে কিন্তু আপনারা পেতে পারেন। তো ফার্স্ট সপ্তাহে কিন্তু আপনারা অলরেডি কিন্তু নাও পেতে পারেন, কেন ধরুন সেখানে কিন্তু প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনার টাকা কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টে সেন্ড করবে, অর্থাৎ সেটা 15 তারিখ থেকে কিন্তু স্টার্ট হবে। তার জন্য কিন্তু যুবশ্রী টাকা আপনারা কিন্তু নাও পেতে পারেন। মাসে কিন্তু 28 কি 29 তারিখের মধ্যে কিন্তু আপনার টাকা কিন্তু পাবেন। তারপর জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনার আবার এনএসসি সাবমিট করার ডেট কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনারা জানেন যে আপনার 6 মাসের টাকা কি একবারে পাওয়া যাবে কিনা, কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে 28, 29 বা 27 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ধাপে ধাপে সে টাকাগুলো দেওয়া হবে। হয়তো কোনো মাসে 2 মাসের টাকা দেওয়া হলো, কোনো মাসে হয়তো 2 মাসে, এইভাবে দিয়ে কিন্তু 6 মাসে কমপ্লিট করবে। তারপর কিন্তু জানুয়ারি মাসে আপনাদের কিন্তু আবার এনএসসি সাবমিট করার ডেট কিন্তু জারি হয়ে যাবে। এরপর আবার এনএসসি সাবমিট করার পর কিন্তু আপনাদের আবার সে টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন যে আপনাদের লাইভ কেস অপশন রয়েছে কিনা। সেটি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা যুবশ্রী টাকা কিন্তু আপনারা পাবেন না। তো এই ছিল নতুন একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।